টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমাদের শেখানোর বিষয় হচ্ছে কিভাবে আমরা while লুপ ব্যবহার করব। তো আমি অলরেডি একটা while লুপের প্রোগ্রাম লিখে রেখেছি। তো আমি একদম বেসিক থেকে বোঝাবো আর একদম অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবো। আমি অন্তত 4-5টা প্রোগ্রাম while লুপের ওপর এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। একদম বেসিক থেকে, যে একদম জাভা বোঝে না তার জন্য এটা একদম দারুণভাবে বুঝতে পারবে, সেই হিসাবে আমি ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে বোঝাবো। আমি এখানে অলরেডি একটা প্রোগ্রাম লিখে রেখেছি। তো আমি আবার এটাকে ভালো করে লিখবো এবং রান করলে কেন কি হচ্ছে, কোন কারণের জন্য এরকমভাবে প্রিন্ট হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বোঝাবো। আমি একদম বেসিক থেকে শুরু করি, ঠিক আছে? তো আমি এখন এখানে এতদূর মুছে দিলাম, ভালো করে শোনাই। ওয়াইল লুপ আমরা কেন ব্যবহার করি? তো এর আগেই আমরা চ্যানেলে ডিসকাস করেছি যে কেন আমরা ফর লুপ ইউজ করি। ফর লুপ এরই আর একটা পদ্ধতি, মানে লুপের আর একটা একরকম পদ্ধতি হচ্ছে ওয়াইল লুপ। আমি ফর লুপের এতেই বলেছি যে ফর লুপ হয়, ওয়াইল লুপ হয়, ডু ওয়াইল লুপ হয়। ফর লুপে যেরকম তিনখানা স্টেটমেন্ট লিখতে হয় আমাদের, সেটা ওয়াইল লুপে আমাদের তিনখানা স্টেটমেন্ট লিখতে হয় না, ঠিক আছে? আমাদের একটা স্টেটমেন্ট আগে এবং কন্ডিশন স্টেটমেন্টটা মাঝখানে এবং লাস্টে ইনক্রিমেন্ট স্টেটমেন্টটা লিখতে হয়। তো আমি এখানে প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে? একদম বেসিক প্রোগ্রাম থেকে শুরু করবো। তো ইন্ট ধরে নাও আমি দিলাম i ইকুয়াল টু 1, ঠিক আছে? আর n এর ভ্যালু দিয়ে দিলাম, আমি ধরে নাও দিয়ে দিলাম 5, দিয়ে দিলাম এটা। তার মানে i 1 থেকে শুরু হবে আর আমি চাই এটা 5বার যাতে ঘুরুক, ঠিক আছে? তো এবার আমি যখন এর আগে আমরা কি করতাম, ফর লুপের ভেতরেই আমি আইটাকে ডিক্লেয়ার করতাম। ওয়াইল লুপের ক্ষেত্রে যেহেতু আমরা তিনখানা স্টেটমেন্ট নয় মাত্র একখানা স্টেটমেন্ট লিখতে পারি, তো সেই হিসাবে আমরা শুধুমাত্র কন্ডিশন পার্টটা আমরা ওয়াইল লুপের মধ্যে দেবো, যে যতক্ষণ না আইটা লেস দ্যান থাকবে হয় এন এর থেকে, অথবা ইকুয়াল টু থাকবে। তার মানে কি হবে, আই এর ভ্যালু যখন 1 আছে তখনও বলবে যে হ্যাঁ আই এর ভ্যালু তো এন এর থেকে ছোট, তখনও লুপের ভিতরে ঢুকবে। যখন 2 থাকবে, যখন 3 থাকবে, যখন 4 থাকবে, প্রত্যেকটা সময় এন এর থেকে ছোট তখনও চলবে। যখন 5 হয়ে যাবে তখনও চলবে। কেন চলবে? কারণ আমি এখানে ইকুয়াল টু সাইন দিয়েছি। আর তারপর যখন আমার 5-এর থেকে বেশি হয়ে যাবে, 6, তখন তো আর কন্ডিশন স্যাটিসফাই করবে না, তখন হচ্ছে ওয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা, আমাকে একজন কমেন্ট করে জেনেছিল, জিজ্ঞেস করেছিল আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু, যে আমরা কি শুধুমাত্র ভিজুয়াল স্টুডিও কোডেই জাভা প্রোগ্রাম করতে পারবো, কারণ ওর কম্পিউটারে এটা সাপোর্ট করছিল না। তাই জন্য আমি একটা অনলাইন জাভা কম্পাইলারে এটা ব্যবহার করছি। তো আমি সেটাও দেখিয়ে দিই কীভাবে হবে। জাস্ট লিখবে জাভা অনলাইন কম্পাইলার বলে লিখবে, প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবে, তাহলেই আমরা জাভা অনলাইন কম্পাইলারটা পেয়ে যাব, ঠিক আছে? এইরকমভাবেই আমরা জাভার যে কোনো কোড আমরা রান করতে পারি। তো আমি একটা নর্মাল একটা প্রোগ্রামিংয়ের একটা কম্পাইলারে এটা রান করছি। আচ্ছা, তো এবার আমি কি করছি, ওয়াইল লুপের ভেতরে একটা কাজ করব যেটা অতবার করে প্রিন্ট হবে কন্ডিশন ম্যাচ করে করে। তো আমি এখানে লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। অনলাইনে করলে সুবিধাটা কি হয়, আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না, আমাদের শুধু ইন্টারনেট থাকলেই হবে। আমরা অনলাইনেই জাভা কম্পাইলার দিয়ে আমরা এটা রান করে নেবো। আচ্ছা, সিস্টেম ডট আউট প্রিন্টএলএন এর মধ্যে আমি হয়তো লিখলাম টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলের নাম, চলো লিখে নিলাম। আর এখানে আমি একটা দিয়ে দিলাম সেমিকোলন, ব্যাস কাজ শেষ। তার মানে কি হচ্ছে, যখন আই এর ভ্যালু 1 থাকছে তখন ওয়াই এর ভেতর ঢুকছে। 1টা কি এন এর থেকে ছোট? বলছে হ্যাঁ। কিন্তু এখানে তো আমরা আই এর ভ্যালুটা বাড়াইনি, কারণ 3টে স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট নয়, এখানে হলো ইনিশিয়াল কন্ডিশন পার্টটা এখানে হলো। আর একটা যেটা লাইন লিখতে হবে সেটা আমি লিখবো নিচে এখানে আই প্লাস প্লাস, যেটা আমরা ফর লুপে পাশে লিখতাম, ঠিক আছে? তো কোডটাকে একটু ছোট করি যাতে এটা এক লাইনের মধ্যে আসে। দেখো, এইটুকুই হচ্ছে কোড। ক্লাস আর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এগুলো তোমরা জানো, এগুলো আগে ডিসকাস করেছি, তাই এখন আর বলবো না। দেখতে হলে আগের ভিডিওগুলো একটু দেখে নাও। দেখো 5বার প্রিন্ট হয়ে গেছে, 1বার, 2বার, 3বার, 4বার, 5বার। এবার আমি চাই যাতে এখানে লেখা থাকুক যে 1 2 3 4 5 এরকম লেখা আসুক। এবার এটা কার ভ্যালু হচ্ছে 1 2 3 4 5? আই এর ভ্যালুটা। কারণ আই এর ভ্যালুটা প্রথমে 1 থাকছে, তারপর আই প্লাস প্লাসের জন্য ওটা 2 হয়ে যাচ্ছে, তারপর আই এর ভ্যালুটা আবার প্রিন্ট হচ্ছে এখানে টেকনিক্যাল প্রোগ্রামিং, আবার আই এর ভ্যালুটা 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করবো, আমি জাস্ট এখানে লিখবো প্লাস আই লিখে দেবো। তাহলে কি হলো, টেকনিক্যাল প্রোগ্রামিং লেখাটা আসবে, তারপর প্লাস আই এর ভ্যালুটা প্রিন্ট হবে, জেনারেট হবে। আমি এটা ক্লিয়ার করছি আর এটাকে আবার রান করি। দেখো এবার কি আসবে, টেকনিক্যাল প্রোগ্রামিং 1, টেকনিক্যাল প্রোগ্রামিং 2, টেকনিক্যাল প্রোগ্রামিং 3, এরকম করে করে 5বার লেখাটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? এবার তুমি যদি এরকমও দেখতে চাও যে টেকনিক্যাল প্রোগ্রামিং আই এর ভ্যালুটা হচ্ছে এইটা 1 2 3 4 5 আর এন এর ভ্যালুটা ওইটাই সেম থাকছে, সেটাও তো আমাদের প্রশ্ন জাগতে পারে, এন এর ভ্যালুটা বাড়ছে না কমছে, সেটা কি করে বুঝবো? তাহলে আমি এরকম লিখি টেকনিক্যাল প্রোগ্রামিং স্পেস দিয়ে আই ইকুয়াল টু দিয়ে আই এর ভ্যালুটা প্রিন্ট হবে, তারপর প্লাস দিতে হয়। যখন আমাদের কোনো কিছু ভেরিয়েবল আমরা ব্যবহার করি,
তারপর যদি আবার কোনো টেক্সট লিখতে হয় তাহলে আবার একটা প্লাস দিতে হবে, তারপর ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাদেরকে লিখতে হবে n ইকুয়াল টু দিয়ে এখানে প্লাস দিয়ে n এর ভ্যালুটা দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আমরা রান করি, দেখো এবার কি আসবে জিনিসটা। কম্পাইল হোক, এই যে i এর ভ্যালু 1, n এর ভ্যালু 5, i এর ভ্যালু 2, n এর ভ্যালু 5, i এর ভ্যালু 3, n এর ভ্যালু 5, এরকম করে করে দেখো 5বার লেখাটা প্রিন্ট হয়েছে। তাহলে এখানে আমি যে জিনিসটা শেখাতে যাচ্ছি তোমাদের, যদি কোনো একটা, আমি এতদিন ধরে কি শেখাতাম যে কোনো একটা টেক্সট লেখা হবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে, তারপর ভেরিয়েবলটার ভ্যালুটা যদি প্রিন্ট করতে হয় তাহলে প্লাস দিয়ে ভেরিয়েবলের ভেরিয়েবলটাকে আমরা দিয়ে দেবো। আজ আমি যেটা শেখালাম, যদি আমাদেরকে ভেরিয়েবলের পরেও আবার কিছু লেখা প্রিন্ট করতে হয় তখন আমাদের কি করতে হবে, আর একটা প্লাস দিতে হবে। তাহলে সবসময় মনে রাখবে ভেরিয়েবলের আগে যদি টেক্সট থাকে ডাবল ইনভার্টেড কমা তাহলে ওখানে প্লাস দিতে হবে, যদি ভেরিয়েবলের পরে ডাবল ইনভার্টেড কমা দেওয়া শুরু হয় তাহলে ওখানে একটা প্লাস দিতে হবে, প্লাস সাইন দিতে হবে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি নেক্সট যে প্রোগ্রামটা করব, আমি চাই যাতে 1 থেকে 10 পর্যন্ত পরপর প্রিন্ট হয়। তাহলে আমি কি করব, মানে টেকনিক্যাল প্রোগ্রামিং লেখাটা পুরো মুছে দেবো, পুরো জিনিসটাই মুছে দেবো, আমার এগুলো কিচ্ছু চাই না। আমার যেটা চাই সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পরপর প্রিন্ট হবে। তাহলে কবার লুপটা ঘুরবে, নিশ্চয়ই 1 থেকে 10 পর্যন্ত লুপটা ঘোরাতে হবে। আমি কি করবো, আই এর ভ্যালুটা যেটা 5 আছে সেখানে আমি লিখে দেবো 10। ঠিক আছে, আর কোন ভ্যালুটা 1 2 3 4 করে 10 পর্যন্ত হবে, আই এর ভ্যালুটা, কারণ আইটাই তো এক এক করে বাড়ছে। সিস্টেম ডাটা প্রিন্টএলএন আমি আরেকটা জিনিস শেখাই, যদি আমাদের কোনো টেক্সট না থাকে তাহলে আমরা শুধুমাত্র যদি আমি এখানে আই লিখে দিই তাহলেও এটা প্রিন্ট করবে। বুঝলে, 1 2 3 4 করে এখানে কিছু একটা প্রিন্টিং এর প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে কম্পাইলারের মাঝে সাঝে এরকম প্রবলেম হয়, যাতে সিস্টেম ডটা প্রিন্টএলএনই লেখা আছে, প্রত্যেকটা জিনিস নিচে এসছে, যদি কয়েকটা জিনিস আমার পাশাপাশি চলে এসছে। তো আমি আরেকবার যদি রান করি মেবি এটা ঠিক হয়ে যাবে। দেখো আবার আরেকবার রান করলে এবার মনে ঠিক হয়ে, দেখো এবার তো পাশাপাশি আছে, এদিকে আমি প্রিন্টএলএন ব্যবহার করেছি। দেখো মাঝে মাঝে এই কম্পাইলারটা যেহেতু অনলাইন কম্পাইলার তো একটু প্রবলেম হয়, সাধারণত মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, তো কোডিংয়ে এখানে কোনো ভুল নেই, এখানে কম্পাইলারটা ঠিকঠাক নিতে পারছে না। চলো যাই হোক, এইগুলো বেসিক আমি ওয়াইল্ড লুপের প্রোগ্রামগুলো দেখালাম। এর পরের ভিডিওটাতে আমি ওয়াইল্ড লুপ দিয়ে কিছু একটু কঠিন টাইপের প্রোগ্রাম, আজকে আমরা কি করলাম, শুধু আইয়ের ভ্যালুগুলো প্রিন্ট করা, 1 2 3 4 করে প্রিন্ট করা, তারপর কোনো কিছু টেক্সট প্রিন্ট করা ওয়াইল্ড লুপ দিয়ে ব্যবহার করা শিখলাম। তো এটা যেহেতু ওয়াইল্ডের ইন্ট্রোডাকশন ক্লাস, এর মধ্যে খুব সোজা সোজা প্রোগ্রাম ব্যবহার করেছি। পরের যে পার্ট 2টা আসবে সেখানে আমি বেশ কিছু কঠিন প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো। তো এরকমই যদি ভালো ভিডিও দেখতে ইচ্ছে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে, এবং ফর লুপের ভিডিওগুলো আমি পুরো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এবং পুরো জাভার প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই ওই প্রত্যেকটি ভিডিও গিয়ে চেক আউট করো। দেখা হচ্ছে